আরিয়ান, আরিয়ান, আরিয়ান বাবা, ওঠো, সময় হয়ে গেছে। মাহে রমাদান, প্রতি বছর ফিরে আসো তুমি আমাদের মাঝে রহমতের বার্তা নিয়ে। সারা বছর আমরা যখন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, তখন তুমি আমাদের মনে প্রশান্তি বয়ে আনো। কত মানুষ তোমায় পেয়ে ভালো হয়ে যায়, তোমার জন্য শত শত মানুষ অপেক্ষা করে। তোমাকে পেলেই যেন তারা ভালো হওয়ার চেষ্টায় ডুবে থাকে। এই তো যেমন আমি গতকাল কত ভালো কাজ করেছি। সকালে উঠে নিজেই নিজের বিছানা গুছিয়েছি। আব্বু বলেছে রমজান মাসে ভালো কাজ করলে নাকি অনেক সওয়াব পাওয়া যায়, আর ভুলেও যাতে আমি কোনো মিথ্যা কথা বা খারাপ কাজ না করি। ওই দিন ক্লাসে রফিক স্যার বলেছেন, তোমরা আজকে কে কে রোজা রেখেছো? বাহ, অনেককেই তো দেখছি, হাত নামাও। রমজানের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এ সময় আমরা অসহায়দেরকে বেশি বেশি সহযোগিতা করব। কারণ রমজান মাসে প্রতিটা ভালো কাজের 70 গুণ বেশি সওয়াব দেওয়া হয়। তোমাদের মধ্যে কারা কারা আছো যারা 70 গুণ বেশি সওয়াব পেতে চাও? হাত তুলে দেখাও তো। আমি স্কুলে বন্ধুদের সাথে আজ একটুও দুষ্টামি করিনি। ওদের বলেছি এইসব কাজ একদমই ভালো না। আজ ক্লাসে সবাইকে আমি সালাম দিয়েছি। স্কুল থেকে বাসায় ফিরে আমি আম্মুকেও সালাম দিয়েছি। আমি আম্মুকে বাসার কাজেও সহযোগিতা করেছি। দাদুর চশমাও খুঁজে দিয়েছি। বিকালে বাগানের ফুল গাছে পানি দিয়েছি। আর হ্যাঁ, এত সব কিছুর মধ্যেও কিন্তু আমি নামাজ আদায় ও কোরআন শরীফ পড়তে একটুও ভুলে যাইনি। আব্বুর সাথে ইফতার কিনতে বাজারেও গিয়েছি। ওখানে আঙ্কেলদের সাথে সুন্দরভাবে কথা বলেছি। বাসায় এসে ইফতারও সাজিয়েছি। কিন্তু জানো নানু, আজকে আমি সব থেকে ভালো কাজ কি করেছি? এটিই ছিল আমার প্রথম রোজা রাখার গল্প।